এরকম মুখ লটকে পড়ে রয়েছো কেন বস? হোয়াট হ্যাপেন্ড? বস, তোমার ইয়ের ব্যথাটা কেমন আছে? এই নিশুম্বো, তুই এগুলো কি সব বলছিস? বসের ইয়ে একদম চাঙ্গা আছে। তোর সবকিছুতে ইয়ে বলাটা এবার চেঞ্জ কর তো। লোকজন এটার জন্য মিনিং বের করবে। তোর সাদা মনে প্রচুর কাদা। আমি ইয়ে মানে বসের বুকের ব্যথার কথাই বলতে চেয়েছি। আয় হতচ্ছাড়াগুলো, তোরা কি কমেডি করতে এসছিস নাকি? হ্যাঁ, যেটা বলতে এসছিস বলে বিদেয় হ। কিন্তু বস, তোমার বুকে ব্যথা কেন? আর কি হবে রে সুম্বো, জীবনটা ডটা হয়ে গেল। এ বুকে যে কি বেদনা সে তো কেউ বোঝে না। ওহ, কেউ আজও বোঝে না রে, কেউ আজও বোঝে না। বস, তোমার বেদনার কারণ কি সেটা তুমি এক্সপ্লেইন না করলে কেউ কি করে বুঝবে? হ্যাঁ হতচ্ছাড়া, দেখতে দেখতে আরো একটা পুজো চলে গেল। প্রতিবার ওই দুর্গার মরচে ধরা ত্রিশূলের খোঁচা আর ওর ব্রাশ না করা সিংহের কামড় খেয়ে পুজোর 4 দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াতে হলো। বুঝিস না? এ বুকে যে কি বেদনা এ কেউ বোঝে না, বোঝে না, কেউ বোঝে না। এই ট্র্যাডিশন যে আর কতদিন চলবে কে জানে মাইরি। উফ, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো বস। প্রতিবারই দুর্গা এসে খেলা একতরফা জিতে যায়। ঠিক ঠিক, কিছু একটা করো। এইবার দুর্গের দি এন্ড করতেই হবে। হ্যাঁ, কিন্তু বস, পুজো তো শেষ। এবার তো দুর্গা কালী সেজে আবার মরতে যাবে। কিছু একটা ভাবো। ওরে, সব যদি আমাকে ভাবতে হয় তাহলে তোদেরকে টাকা দিয়ে পুষছি কেন? হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছি। কি ভাবছিস তাড়াতাড়ি বল, সময় খুব কম। কি যেন একটা ভাবছিলাম। আমার অবস্থা ওই গজনীর আমির খানের মতো। মাঝে মধ্যেই আমার টেম্পোরারি মেমোরি লস হয়ে যায়। আমার মনে পড়লে তোমাকে ডিএম করছি। ওকে বস, বাই। কাদেরকে টাকা দিয়ে পুষছি কে জানে। যাই, আমিও চাই, আমার টনিক খাওয়ার সময় হয়ে গেছে। তোরা যদি না পারিস তো কালী পুজোতে না আমাকেই মাঠে নামতে হবে, বুঝলি? অকাল কুষ্মণ্ড যত কোথাকার। অ্যাটাক! ধুর ধুর, ভাল লাগে না। এই মোর্চে ধরা খড়গ নিয়ে কি আর লড়াই করা যায়? বলছি, ওই স্লিপকার্ট থেকে একটা ভালো খড়গ অর্ডার করে দাও দেখি। ভালো করে প্র্যাকটিস করো কালী। এবারেও তোমাকে ওই রক্তবীজকে হারাতেই হবে। ধুর, তোমার সাথে কি আর লড়তে পারি? ইউ হ্যাভ টু ফাইট। তোমাকে পারতেই হবে। ये इज्जत का सवाल है। আবার বলে ইউ হ্যাভ টু ফাইট। তোমার ওই জং ধরা ত্রিশূল নিয়ে আমাকে মহিষাসুরের সাথে ফাইট করতে যেতে হয় বলে মহিষাসুর আমাকে ব্যঙ্গ করে, আর সেই সাথে তোমাকে কিপ্টে বলে 32 পাটি বের করে হেসেছে। ওই মহিষাসুরের এত বড় সাহস আমাকে কিপটে বলেছে, আর তুমি কিচ্ছু বললে না? তোমাকে কিপ্টে বলা একদম উচিত হয়নি। তোমাকে মহা কিপ্টে বলা উচিত। সংসারে কত খরচ হয় সে খেয়াল আছে? সামনেই পুজো গেল, তার জামা কাপড় হেনা তেনা। এই যে দুর্গা থেকে কালী সাজতে তোমার মেকআপ আর্টিস্টের পেছনেই আমার 15,000 টাকা চলে গেল। এখন আমি ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডারও করতে পারবো না। খরচটা তো নিজের বউয়ের পিছনেই করছো, অন্য মেয়ের পিছনে তো নয়। নয় পতিদেব, হ্যাঁ। সব কটা ইডিয়েট, সব কটা। মাস গেলে মাইনে নেবে আর সারাদিন বসে বসে খাবে, আর কাজের বেলায় অষ্টরম্বা। কি হয়েছে বস? তুমি এত রেগে আছো কেন? তুই জানিস না বস কেন রেগে আছে? তুই যে ঘন্টা 2 আগে বললি দুর্গাকে হারানোর আইডিয়া দিবি বসকে। এহে, ভুলে গেছি। তুমি তো জানো বস, আমার মাঝে মধ্যে টেম্পোরারি মেমোরি লস হয়। এখন যা করার আমাকেই করতে হবে। সব কটা অকমা ডেকি, একটার দ্বারা কোনো কাজ হবে না।
এই যা, ঘিটাই তো নিয়ে আসতে ভুলে গেলাম। এই সুম্বো, কিচেন থেকে ঘিটা নিয়ে আয় তো, যা তাড়াতাড়ি যা। এক্ষুনি যাচ্ছি বস। বস, তোমার প্ল্যানটা কি বলো তো? হঠাৎ করে এসব হোম যজ্ঞ করছো কেন? ওরা একটু অপেক্ষা কর, তবেই তো দেখবি। কিরে, অত সময় লাগছে কেন? আয় তাড়াতাড়ি। এই তো বস, আমি এসে গেছি। প্রকট হও রক্তবীজ, কালীকে সায়স্তা করো প্লিজ। প্রকট হও হিং ক্রিং ক্রিং ফট। উস। এই তো দেখবে এবার ত্রিলোকবাসী, স্বর্গ হবে সিজ। সৃষ্টি করলাম আমার রক্তে ব্লাডি রক্তবীজ। এ কি রে, রক্তবীজ এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে কেন? চোখ দুটো বন্ধ, মনে হয় ঘুম ভাঙেনি। তুই একটু চুপ কর তো, বসকে তো খুব রেগে আছে। আমি বরং বসকে জিজ্ঞাসা করি ব্যাপারখানা কি। তাই কর। কি ব্যাপার বস? রক্তবীজের চোখ বন্ধ, মনে হচ্ছে রক্তবীজের মতো দেখতে একটা পুতুল দাঁড়িয়ে আছে। এইবার আমার ক্যালমা দেখ। রক্ত থেকে তোর সৃষ্টি, রক্তই হবে তোর শক্তি। ওয়েলকাম ব্যাক মাই চ্যাম্প। শুরু করে দে এবার তোর ক্যাম্প। হঠাৎ এমার্জেন্সি কল বস, কি হয়েছে? শোন, জোকস অ্যাপার্ট, এবার আসল কথায় আসি। সামনেই তো ওই দুর্গা কালী সেজে মরতে যাবে। রিভেঞ্জের কথা কিছু ভেবেছিস? আগেরবার তো খেলাটা পুরো একতরফা হয়ে গেল। আমারও মনে আছে কালীর কাছে হার, আমি হারটা মেনে নিতে পারিনি গো। কিন্তু এবার সেটার রিপিটেশন কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। বস তুমি একদম টেনশন করো না বস, জায়গার টেনশন লেনে কা পেনশন। এবার স্বর্গের ময়দানে কালীর পরাজয় হবেই হবে, হতেই হবে। তুই ওই টেনশনকে পেনশন নিতে পাঠা, আমার কোনো অসুবিধা নেই। তার আগে শুধু আমাকে এইটুকু কনভিন্স করে দে যে তুই কালীকে ডিফিট করে দিবি, হারিয়ে দিবি। আরে আমি বেরাল শ্রফের কাছে ক্যারাটে শিখে এসেছি ওস্তাদ। এবার কালীকে আমার কাছে হারতেই হবে। তুমি শুধু লাখ 2 টাকা অ্যাডভান্স করে দিলেই হবে, বাকি 3 লাখ টাকা কাজের পর, ঠিক আছে? বোঝো ঠেলা, আমি তোকে প্রাণ দান করলাম আর তুই আমার কাছেই টাকা চাইছিস? আচ্ছা ঠিক আছে, সে চাইছিস যখন কিছু দেবো। আগে কাজটা ভালো করে করতে, এমনিতেও পুজোর সময় এটিএম গুলোতে ক্যাশ থাকে না। তুই কাজটা করে আমি তুলে নিচ্ছি। আরে টাকা ছাড়াই দুনিয়া ফাঁকা, টাকা না দিলে কিন্তু দিলাম গা ঢাকা। হ্যাঁ, তুমি অন্য কাউকে খুঁজে নাও কাকা। আরে আরে ঠিক আছে দাঁড়া, ঠিক আছে, তাই হবে দাঁড়া। তবে এবার মোবাইল টিপে করতে পারবো না কো জিপে, ব্যাংক সার্ভার ডাউন আছে, চেক দেবো লিখে, বুঝলি? শোন, আমি অ্যাকাউন্টেন্টকে বলে দিচ্ছি, ও তো চেক পৌঁছে দেবে তোর ঠিকানায়, ঠিক আছে? যেমন করেই হোক গুরু, লড়াই তোকে জিতে এই ট্র্যাডিশন কিন্তু চেঞ্জ করতেই হবে, বুঝলি তো? এ আর ভাল লাগছে না মাইডি, সেই প্রতি বছরের এক ঘেনা আমার কাছে টাকা পেয়ে হবি তুই মালামাল, আর লড়াই না জিতলে পরে খাবি তুই গালাগাল। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, ইউ ডোন্ট নো অ্যাবাউট মাই ক্যালমা? হ্যাঁ, আবার ক্যালমা দেখাতে গিয়ে কালীর কাছে খেয়ে কলমি শাকের মতো মাটিতে পড়ে থাকিস না। এই দেখো আমার অ্যাপস। এপাং ওপাং ঝপাং, রক্তবীজের অ্যাপস দেখে কালী হবে চিৎপটাং। শুনে রাখো বাবা, কালীকে তোমাকে হারাতেই হবে। হ্যাঁ, এ কি কালী তো এখানে নেই, তো কোনো দেবতাকেই দেখতে পাচ্ছি না। সব কি আমাদের আসার ভয়ে বাড়ি থেকে বেরই হয়নি নাকি? বস, আমারও তাই মনে হচ্ছে। ও আমাদের আসার খবর পেয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়নি তো? তাহলে কোন দেবতাই যখন আসেনি, তখন তো আর লড়াই হবে না। উইনার চিকেন ডিনার। এত তাড়া কিসে? এখনো তো খেলা শুরু হলো না। এ কালী, খেলার আগেই মেনে নে হার,
নইলে খেলার পরে মুখ লুকিয়ে পাবি না গোপাল। খেলা শুরু হলেই বোঝা যাবে কিসমে কিতনা হ্যাঁ দম। এই বেটা রক্তবীজ, ডায়লগবাজি বন্ধ করে চুপচাপ খেলা শুরু করতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না। এই শুনবো, পপকর্নের প্যাকেটটা দে তো। এই নাও বস, জাস্ট এনজয় দ্য শো। Attack! আরে একটা মেয়ের গায়ে এত শক্তি হতেই পারে না। আমার শক্তির আর কি দেখেছিস তুই? আমার খড়গের এক কোপেতে মুন্ডু কেটে দেব না মুখে জল। মুন্ডু নিয়ে দমাদম খেলবো ফুটবল। খেলা তো পুরো জমে উঠে যাও আইডি। সাব্বাস মেরে শের। আরে কালি, আমি অমর রে, অমর। আরে কালি, আমাকে হারাতে গেলে না তোকে এখনো 7টা জন্ম নিতে হবে রে। কি আমি কি আন্ডারস্টিমেট করে ফেললাম? ওর এই শক্তিটা সম্পর্কে তো আমি ভুলেই গিয়েছিলাম। এবার কি করব? ওরে যুদ্ধে তোকে হারিয়ে দিয়ে করবো স্বর্গ খালি, তারপরে আর খেতে হবে না মহিষাসুরের গালি। আরে মহিষাসুরের গালি। কি তুই আমায় স্বর্গ থেকে খালি করার কথা ভাবছিস? আমি এবার চামুন্ডা রূপ ধারণ করব। যতই হুঙ্কার দাও কোনো লাভ নেই, এবার তো আমি জিতবো, বুঝলি রে পাগলি। ঢেস। বাবা, আর কত রক্তবীজ আছে? লড়াই তো শেষই হচ্ছে না। আমার তো খিদে পেয়েছে। এখানে একটা সিরিয়াস কন্ডিশন আর তোমার খিদে পাচ্ছে প্রো। কি দেখছো বস? এরকম চলতে থাকলে তো জগৎ সংসার নিমেষে নির্মূল হয়ে যাবে। কিছু একটা করো, যেমন করে হোক দেবীকে থামাতেই হবে। ঠিক বলেছো, যেমন করে হোক দেবীকে শান্ত করতে হবে। আমার মাথায় একটা উপায় আছে। কি করতে যাচ্ছিলাম? আমার পায়ের তলা থেকে ওঠো। কি পাপ করতে যাচ্ছিলাম আমি? ছি 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 ছি। শান্ত হও দেবী, এ কি করছো তুমি? রক্তবীজকে হারাতে পারছো না বলে তুমি পাহাড় জঙ্গল এ সব ধ্বংস করছো। এর পেছনে কি লজিক? আমার মাথা ঠিক নেই। আমি কি করতে কি করে ফেলবো। আমার সামনে থেকে সরে যাও। ওই রক্তবীজকে আমি শেষ করে ফেলবো। সব সময় মাসেল পাওয়ার দিয়ে নয়, ইন্টেলিজেন্স দিয়েও যুদ্ধ করা যায়। আমার মাথায় একটা আইডিয়া আছে,
যেটা দিয়ে তুমি খুব সহজেই রক্তবীজকে পরাস্ত করতে পারবে। এবার তো রক্তবীজের হার মাত্র সময়ের অপেক্ষা। কালী কোথায় গেল বলতো? দেখতে পাচ্ছি না যে। আমার মনে হয় কালী ভয় পেয়ে স্বর্গ খালি করে চলে গেছে। না 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 না, আমার মনে হয় না কালী পালিয়ে গেছে। নিশ্চয়ই কোনো মতলব করছে। সে মতলব যাই করুক, জিতবো তো আমি। ওই রক্তবীজ, আমি ফিরে এসেছি তোকে বধ করতে। ওটা ইম্পসিবল। তুই দিবা স্বপ্ন দেখ। কে কি দেখবে সেটা তো খেলার শেষেই বোঝা যাবে। অ্যাটাক! কেসটা কি হলো ড্যাড? আমি তো কিছুই বুঝতে পারছি না। মম এক একটা রক্তবীজের গলা কাটছে, নতুন রক্ত থেকে রক্তবীজ জন্ম নেওয়ার আগেই শেয়ালগুলো সেটা চেটে খেয়ে নিচ্ছে। আর এখানে শেয়ালগুলোই বা কোথা থেকে এলো? ওটাই তো আমার ক্যালমা। আমি যখন দেখলাম তোর মম কিছুতেই রক্তবীজের সাথে পেরে উঠছে না, তখন আমার মাথায় এই আইডিয়াটা আসে। আর বিন্দু মাত্র সময় অপেক্ষা না করে জঙ্গলে শিয়াল রাজার সঙ্গে কথা বলি, আর তারপর যা হচ্ছে সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছিস। না 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 না, এ কিছুতেই হতে পারে না। কেসটা কি? কেস পুরো জন্ডিস। একই আর নতুন রক্তবীজ জন্ম নিচ্ছে না কেন? আমি কি তবে এবারেও হেরে যাব? হেরে যাব আমি এবারেও। হেরে যাবি না, হেরে গেছিস। এখনো ভালো চাস তো স্বীকার কর, তবে প্রাণে মারবো না। এই না, কিছুতেই না। তবে আর কি? না, এটা চিটিং। এ ফুল চিটিং কেস আছে মাইরি। কালীর এই জয় আমি কিছুতেই অ্যাকসেপ্ট করছি না। দিস ইজ আনফেয়ার। বললি আমি চিটিং করে জিতেছি? তবে রে, ওরে বাবা রে বাবা, এই তেরে আসছে রে কালী। পালা ওরে পালা, কে কোথায় আছিস? পালা পালা পালা। বস, আমাদের পপকর্ন গুলো ওখানে পড়ে রইলো। ওরে প্রাণে বাঁচলে তবে তো পপকর্ন খাবি। ওরে তাড়াতাড়ি ভাগ এখান থেকে, পালা। আয় তোদের খাওয়াচ্ছি পপকর্ন। ওরে পালা রে।